देशी लाउ और आइर माछ दिए खूबই सिम्पल একটা রেসিপি। আসসালামু আলাইকুম। আকলিমাস ব্লগ থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। হাজির হয়ে গেলাম দেশি লাউ আর আইর মাছ দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে। আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখানে আমি একদম একটা ফ্রেশ কচি লাউ নিয়েছি। লাউটা একদম ফ্রেশ ছিল আর এরকম লাউ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন যেহেতু একটু গরম পড়ে গেছে, গরমের মধ্যে লাউটা খেলে কিন্তু শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে। আর আমাদের মতো যারা আছেন 30-এর উপরে বয়স যাদের, তারা যদি নিয়মিত এই ধরনের সবজি তরকারি খান তাহলে অবশ্যই বেনিফিটস পাওয়া যাবে। কারণ ভারী খাবারগুলো হজম হতে চায় না, এরকম সবজি খাবারগুলো কিন্তু তাড়াতাড়ি হজম হয়। যার ফলে আমাদের কিন্তু সবজি তরকারি প্রতিদিন একটা রাখা উচিত। আর আমার ঘরে তো প্রতিদিনই লাউ খাওয়া হয়। দেশি লাউটা প্রতিদিনই রান্না করতে হয়, কারণ আমরা মূলত লাউ সবজিটা একটু বেশি খেয়ে থাকি। যাই হোক, আমি লাউটাকে এখানে কুটে নিয়েছি, এরপর ধুয়ে নিব। আর মাছটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আইরি মাছ দিয়ে দেশি লাউ কিন্তু আসলে খুব টেস্টি হয়। যেহেতু আমার মাছটাও ছিল লাউটাও ছিল, মিলে গেছে দুজনের সাথেই, তাই আমি রান্না করে ফেললাম ঝটপটভাবে। এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব অল্প একটু ধনে গুঁড়া, অল্প একটু পেঁয়াজ বাটা আর জিরা বাটা। এখানে শুকনো লঙ্কার গুঁড়া দিব না, কারণ আমি লাউয়ের মধ্যে সবসময় কাঁচা লঙ্কাই দিয়ে থাকি, শুকনো লঙ্কার গুঁড়াটা দেই না। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, দিয়ে অল্প পরিমাণে মেথি দিয়ে দিব, এতে করে একটু ফ্লেভার আসবে। আর মশলাটা যে রেখেছিলাম গলিয়ে নিয়েছি, গলিয়ে দিয়ে দিব, দিয়ে একটু ঢেকে কষিয়ে নিব। যখন দেখব মশলাটা কষানো হয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু মাছগুলো দিয়ে দিব। আমি মাছগুলো তো আগেই পরিষ্কার করে রেখেছিলাম। এখন মশলাটার মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। আর এই মাছটা ছিল বিলের, যার কারণে মাছটাও খেতে বেশ ভালো লেগেছে, স্বাদ ছিল। এখানে মাছটা আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবেই কষিয়ে নিচ্ছি। কষিয়ে রান্না করলে কিন্তু লাউটা খেতে ভালো লাগে। এরপর লাউটাও সিদ্ধ হয়ে গেলে আমি মাছটা দিয়ে দিব। এখানে মাছটা আমি কষিয়ে নিয়েছি, মাছগুলো উঠিয়ে নিব। এরপর যে মশলাটা থাকবে সেই মশলাটার মধ্যেই আমি সবগুলো লাউ দিয়ে দিব। আমি সবটা লাউ দিয়ে দিয়েছি। আর লাউটা কিন্তু আগেই বলেছিলাম একদম ফ্রেশ ছিল, আর অল্পতেই কিন্তু লাউটা গলে গিয়েছিল। আর এরকম ফ্রেশ লাউ রান্না করতে কিন্তু ভালো লাগে। আর কিছু কিছু লাউ থাকে যেগুলো রান্না করতেই থাকি একদম সিদ্ধ হয় না, সেই লাউগুলো কিন্তু খেতেও ভালো লাগে না, শক্ত শক্ত থাকে। আর এইরকম সফট লাউটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, আর এটার আলাদা একটা ফ্লেভারই থাকে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। খাওয়ার সময় সফট একটা ভাব থাকে। এখানে কিন্তু লাউটা একদম গলে গেছে। এই পর্যায়ে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণেই কাঁচা লঙ্কা দিতে হবে, একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না, তাই আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। যখন দেখব লাউটার একটু মাখা মাখা ভাব চলে এসেছে সেই পর্যায়ে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু রান্না করে নিব। আর এখানে পানি অ্যাড করব না, যে পানিটা আছে সেই পানি দিয়েই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর লাউয়ের মধ্যে খুব বেশি পানি দিতেও হয় না। এখানে আমি একটু নাড়াচাড়া করার পর যখন দেখব পানিটা একটু শুকিয়ে গেছে সেই পর্যায়ে কিন্তু আমি লাউটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এই লাউটা কিন্তু সেহরির সময় খেলে আমাদের জন্য অনেকই উপকার হয়, কারণ সেহরির সময় নরম জাতীয় খাবার খাওয়াই ভালো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।